আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আরকেএমএস সলিউশনের পক্ষ থেকে স্বাগতম এবং ভালোবাসা। আজকে আমি হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 3.2 এর 3 নম্বর পর্ব নিয়ে। গত ক্লাসে আমি 2 নম্বর পর্বে দেখিয়েছিলাম 1 নম্বরে সংখ্যা রেখা ব্যবহার করে নিচে যোগফলগুলো নির্ণয় করো এই ক্রমিকের 2টি অঙ্ক সমাধান করেছিলাম। আজকে আমি বাকি 2টি অঙ্ক সমাধান করে দেখাবো। তো সকল শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং অঙ্কগুলো মনোযোগ সহকারে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এখানে গ নম্বরে দেওয়া আছে -1 প্লাস -7। তো প্রথমে আমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। তো আমরা একটি সংখ্যা রেখা আঁকবো। তো এখানে লিখছি একটি সংখ্যা রেখা আঁকি। তো একটি সংখ্যা রেখা আঁকলাম। সংখ্যা রেখার মাঝখানটা হচ্ছে শূন্য বিন্দুর ডান পাশটা হচ্ছে ধনাত্মক সাইড আর বাম পাশটা হচ্ছে ঋণাত্মক সাইড। আমরা জানি ধনাত্মক মানে হচ্ছে প্লাস আর ঋণাত্মক মানে হচ্ছে মাইনাস। তো এখানে বলা আছে -1। তো আমি এখানে লিখেছি সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে, সংখ্যা রেখার শূন্য বিন্দুটা হচ্ছে এখানে। তো সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে বাম দিকে এক ধাপ অতিক্রম করে -1 বিন্দুতে পৌঁছাই। তো বাম দিকে এক ধাপ অতিক্রম করে আমি -1 বিন্দুতে পৌঁছাবো শূন্য বিন্দু থেকে। আমি এখানে পৌঁছালাম। তারপর কি বলা আছে, এরপর আবার বাম দিকে 7 ধাপ অতিক্রম করে, এই যে বাম দিকে এখানে যেহেতু -7 বলা আছে তাই আমরা জানি মাইনাস সমান হচ্ছে ঋণাত্মক সাইড মানে বাম সাইড। সেজন্য এরপর বাম দিকে আবার 7 ধাপ অতিক্রম করব। -7 দেওয়া আছে তাই 7 ধাপ অতিক্রম করব। কোথা থেকে? -1 থেকে। তো বাম দিকে 7 ধাপ অতিক্রম করে -8 বিন্দুতে পৌঁছাই। তো এখানে আমরা শূন্য বিন্দু থেকে প্রথমে বাম দিকে -1 ধাপ অতিক্রম করে -1 এসেছি। এবার 1 থেকে আমরা বাম সাইডে আবার 7 ধাপ অতিক্রম করব। এখান থেকে আমরা 7 ধাপ অতিক্রম করব। এখানে একটা গোল বৃত্ত করে দিব। এখানে আমাদের সংখ্যা রেখার কাজ সম্পূর্ণ হয়েছে। আশা করি সকল শিক্ষার্থী বন্ধুরা এটি খুব সহজভাবে বুঝে নিতে পেরেছেন। আমাদের ছোট্ট একটি কাজ আছে, সেটা হচ্ছে আমাদের যোগফলগুলো নির্ণয় করব। যোগফলটা হচ্ছে এটার যোগফল। তো এখানে লিখব সুতরাং নির্ণেয় যোগফল সমান -1 প্লাস -7। এখন এখানে যেহেতু -1 দেওয়া আছে আমরা এখানে -1 লিখে দিব। আর আমি গত ক্লাসেও বলেছিলাম কোনো সংখ্যা যদি ব্র্যাকেটে আবদ্ধ থাকে আর সেটা যদি হয় মাইনাস দিয়ে, তার বাহিরে যদি প্লাস থাকে আমরা সেই প্লাস আর মাইনাসের সাথে গুণ করে যে প্রতীকটা বের হবে আমরা সেই প্রতীকটা লিখব। তো আমি প্লাসে মাইনাসে গুণ করে আমরা পাচ্ছি প্লাস মাইনাস হচ্ছে মাইনাস পেয়ে আমরা 7 বসা দিব। তো এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে 7 এর আগেও মাইনাস আর 1 এর আগেও মাইনাস। তো আমরা এই দুইটা মাইনাস থেকে একটা মাইনাস কমন নিব আর সংখ্যা দুইটাকে যোগ করে বাকিটা ফল যেটা আসে ওইটা বসাই দিব। একের সাথে 7 যোগ করলে হয় 8। এটা হচ্ছে আমাদের গ নম্বরের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সকল শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি খুব সহজভাবে বুঝে নিতে পেরেছেন। বাকি অঙ্কগুলো সেম নিয়মে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন সমাধান করব গ নাম্বার অঙ্কটা। এখানে গ নাম্বার অঙ্কে বলা আছে -5 প্লাস 10। আবার -5টা এখানে ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করা। তো আমরা এখানে আমাদেরকে বলে দেওয়া হয়েছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। তো আমরা প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। একটি সংখ্যা রেখা আঁকলাম। সংখ্যা রেখার মিডলটা হচ্ছে শূন্য বিন্দু ধরে নিয়েছি। আমি এই অঙ্কগুলোর শুরুতে বারবার বলে এসেছি সংখ্যা রেখার ডান পাশটা হচ্ছে ধনাত্মক আর বাম পাশটা হচ্ছে ঋণাত্মক। আর ধনাত্মক মানে হচ্ছে প্লাস আর ঋণাত্মক মানে হচ্ছে মাইনাস। তো এখানে বলা আছে -5।
তো আমরা -5 এখানে -5-এর জন্য লিখেছি সংখ্যার আকার শূন্য বিন্দু থেকে বাম দিকে, যেহেতু এখানে মাইনাস বলা আছে, আমরা জানি মাইনাস সমান হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক মানে হচ্ছে বাম পাশ। তো শূন্য বিন্দু থেকে বাম দিকে 5 ধাপ অতিক্রম করে, যেহেতু -5 তো আমরা 5 ধাপ অতিক্রম করে -5 বিন্দুতে পৌঁছাই। তো আমরা 5 ধাপ অতিক্রম করব, শূন্য বিন্দু থেকে 5 ধাপ অতিক্রম করে আমরা -5-এ পৌঁছালাম। এখন এরপর বলা আছে এরপর ডান দিকে 10 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছাই। এখান থেকে এই 5 বিন্দু থেকে আমরা ডান দিকে 10 ধাপ অতিক্রম করব, কারণ এখানে +10 বলা হয়েছে, তাই +10 মানে হচ্ছে ধনাত্মক সাইড, ধনাত্মক মানে হচ্ছে ডান পাশ। তো এখান থেকে আমরা ডান দিকে 10 ধাপ অতিক্রম করব। 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ, 5 ধাপ, 6 ধাপ, 7 ধাপ, 8 ধাপ, 9 ধাপ, 10 ধাপ। তো 10 ধাপ আসতেছে আমার 5 বিন্দুতে। তো আমরা এখান থেকে আমরা ডান দিকে 10 ধাপ অতিক্রম করেছি। 10 ধাপে অতিক্রম করার পর আমরা পেয়েছি 5। তো এখানে আমরা এটা কালো করে দেব। কালো করার পরে এখানে আমাদের সংখ্যার আকার কাজ সম্পূর্ণ। তো এখন আমাদের ছোট্ট একটি কাজ বাকি আছে, সেটা বলা হয়েছে যোগফলগুলো নির্ণয় করতে বলা হয়েছে। তো এটার আমাদের যোগফলটা নির্ণয় করতে হবে। তো লিখব সুতরাং নির্ণয় যোগফল সমান -5 + 10। তো আমরা জানি ব্র্যাকেটের মধ্যে কোনো সংখ্যা মাইনাস দিয়ে আবদ্ধ থাকলে ব্র্যাকেটের বাইরে যদি কোনো প্রতীক যদি উল্লেখিত না থাকে তাহলে সেটা মাইনাস দিয়ে সংখ্যাটা বসে যায়। তারপর এখানে প্লাস আছে, যেহেতু 10টা ব্র্যাকেটে আবদ্ধ নাই তাহলে সেখানে +10টা বসে যাবে। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা প্লাস আর মাইনাস থাকলে এখানে প্লাস মাইনাস যদি উল্লেখিত থাকে তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা হয়। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করার পরে আমাদের লক্ষ্য করতে হবে কোন বড় সংখ্যার আগে কি প্রতীকটা আছে। যে প্রতীকটা থাকবে সেই প্রতীকটা যোগফলের বা বিয়োগফলের আগে বসে যাবে। তো এখন 10 থেকে 5 গেলে হয় 5। তো এখন আমি দেখতে পাচ্ছি এখানে 10 সংখ্যাটা বড়, তো 10-এর আগে আছে প্লাস, তাহলে এখানে প্লাসটা বসবে। তুমি এখানে চাইলে আপনারা প্লাসটা ব্যবহার করতেও পারেন, আবার ব্যবহার না করলেও চলে, আমি ব্যবহার করলাম না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে আমাদের গ নাম্বারের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সকলে এই অঙ্কটি খুব সহজভাবে বুঝে নিতে পেরেছেন। তো আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি আমার এই RK ম্যাথ সলিউশনের এই ফেসবুক পেজটি আপনারা ফলো করবেন, যারা ফলো করেন নাই ফলো করবেন। আর প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে, আপনারা ইউটিউব চ্যানেলে লিঙ্কে ঢুকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবসময় আমার ভিডিওগুলো শেয়ার করবেন, শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।